This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমাদের যখন আমলাশুলিতে যে অনাহারে মারা গিয়েছিল না যায়নি সেটা গোটা দুনিয়া তোলপাড় হয়েছিল। আজকে আমি প্রথম কথা আমার হচ্ছে আজকে মিডিয়াও নাই, কোনো কাগজেও নাই, কিছুই নাই, এখন দেখতে পাচ্ছে না, এটাই হচ্ছে আমার 2 নম্বর কথা। কিন্তু আমাদের রাজ্যে যে সরকার বলছে আমরা প্রত্যেকটা মানুষকে আমরা সব কিছু দিয়ে পূরণ করেছি, কিন্তু আজকে আমাদের বাঁকুড়া জেলার না খেয়ে অনাহারে মারা যাচ্ছেন, এটা একটা লজ্জা এই সরকারের হওয়া উচিত ছিল। কারণ যেখানে ওরা বলছে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, আমরা রেশন দিচ্ছি, আমরা মানে কৃষক বন্ধু সমস্ত দিয়েও কেন আজকে এইটা হলো, সেটা তারা ঘুমাচ্ছিল, তারা দেখতে পায়নি যে এখানকার মানুষ না খেয়ে মরছে। ওদের নির্বাচিত সদস্য আছে, ওদের নেতা আছে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়। আমরা যখন যাই কোনো কথা বলে তখন বলে রাজনৈতিক হিংসা করে এরা বলছে, কিন্তু তাদের তো লোকজন আছে ওখানে, তারা কেন খবর দেয়নি? আজকে আমাদের ছাত্র যুব ওরা গেছে আজকে বিডিওর কাছে, ওরা সব চলে গেছে, সেখানে বলছে কেন আধার কার্ড হয়নি, কেন ভোটার কার্ড হয়নি। আজকে তারা অনাহারে মরছে, ওরা দেখতে পায়নি। তো এই যে আধার কার্ড হলো না, আধার কার্ড না হওয়ার ফলে এই যে প্রকল্পগুলো থেকে বঞ্চিত হলো, তো স্থানীয় জনপ্রতিনিধি তাদের ভূমিকা কি হওয়া উচিত ছিল? তারা ঘুমাচ্ছিল, ভোট যখন আসে না তখন তারা যায় যে আমাদের ভোট দিতে হবে তখন। আর এখন ভোটে নির্বাচিত হয়েছে, কেউ কারোর জন্য ভাবে না, ওরা নিজের ছাড়া ভাবে না। তৃণমূল যারা পঞ্চায়েতের প্রধান হয়েছে, সভাপতি হয়েছে, মন্ত্রী হয়েছে, গাদা গাদা চুরি করেছে, তো ওরা নিজের ছাড়া কারোর জন্য ভাবে না, মানুষের জন্য ভাবে না। আজকে আমাদের গোটা রাজ্য জুড়ে এই যে অনেক লড়াই সংগ্রাম করে আমাদের মানুষ সমর্থন করেছিল, আমাদের এমপি পাঠিয়েছিলাম আমরা, এটা আমার নিজেদের বলে আমরা বলবো না, এরা জনগণের স্বার্থেই, এটা জনগণের সমর্থনেই আমাদের 100 দিনের কাজ, সেটা অনেক লড়াই সংগ্রাম করে আনা হয়েছিল, সেটা আজকে দীর্ঘদিন ধরে বন্ধ। আর কি বলেছিল ভোটের আগে 2000 ওই যে ভোট হলো এই আমাদের 24-এর নির্বাচন, তখন কি বললো আমরা আমাদের সঙ্গে যাবেন, এরা বিজেপি সরকার আছে দেশে, তারা টাকা আমাদের দেয়নি। গোটা একদম বড় বড় গাড়ি করে, এসি গাড়ি করে, গাড়িতে চড়ে চড়ে গোটা দুনিয়া উত্তর থেকে দক্ষিণবঙ্গ সেখানে গেল, তারপরে প্রচার করলে মানে ঢাকঢোল পিটিয়ে, কোথাও কিছু নাই। যখন ভোট আসবে তখন আবার বেরোচ্ছে, এই যে একটা করেছে না যে পাড়ার সমস্যা পাড়ার সমাধান। অতদিন ঘুমাচ্ছিল, অতদিন দীর্ঘদিন ধরে মানুষজন খেতে পাচ্ছে না, এত বর্ষায় ঘর পড়ে যাচ্ছে, কোনো তিরপল পাচ্ছে না। তারপরে মানে কী করছে ওরা, তৃণমূলরা কী করছে, যারা সরকারে আছে তাদের তো খোঁজখবর নেওয়া উচিত। মন্ত্রী আছে, এমএলএ আছে, ওদের নির্বাচিত সদস্য এলাকায় আছে, পাড়ায় আছে, তাদের তো দেখা উচিত আমাদের এলাকার মানুষের কি হচ্ছে না হচ্ছে। তারা তো সব জায়গায় নিজের ছাড়া কিচ্ছু বোঝে না।